হ্যালো গাইস, আজকে আমি বানাচ্ছি পাওভাজি। পাওভাজি বানাতে গেলে কি কি লাগে দেখুন। বিট, গাজর, আলু, টমেটো, ফুলকপি, ক্যাপসিকাম, পেঁয়াজ, মটরশুঁটি, পেঁয়াজ এগুলো সব কুকারের মধ্যে দিয়ে দিলাম। আলু, গাজর, বিট এগুলো সব দিয়ে এর মধ্যে আদা রসুন বাটাটাও দিয়ে দেবো আমি। দিলে এর মধ্যে টেস্টটা বেশি ভালো। আর পেঁয়াজ গাছটা হচ্ছে পুরো আপনাদের উপর অপশনাল, আপনারা দিতেও পারেন নাও দিতে। আমি মটরশুঁটিটা কিন্তু আলাদা করে বসিয়েছিলাম যাতে এর মধ্যে পুরো ম্যাশ না মানে ঘেটে না যায়। এর মধ্যে নুনও দিয়ে দিয়েছিলাম। এবার এর মধ্যে কুকারটা ঢাকনাটা বন্ধ করে 2-3টে সিটি পড়লে বন্ধ করে দিয়েছি। দেখুন ভালো করে সিদ্ধ হয়ে গেছে। এবারে আমি বাটিটা বার করে নিলাম মটরশুঁটির। ভালো করে এটাকে আমি ম্যাশ করে নেবো একদম ভালো। আমি পাশে কেটে রেখেছি আদা, পেঁয়াজ, কাঁচা লঙ্কা। এবার আমি একটা কড়াইতে দিয়ে দিয়েছি মাখন। একটু বড় সাইজের কড়া নেবেন, যেহেতু এটা অনেকটা তো করতে সময় লাগে। আপনারা বাইরে হয়তো দেখেছেন এরকম বড় ঠিক তাওয়ার মতন কড়াগুলো থাকে। এর মধ্যে মাখনের মধ্যে দিয়ে দিয়েছি আমি জিরেটা যে একটু হয়ে যাবে, কাঁচা লঙ্কা, পেঁয়াজ এগুলো সব দিয়ে ভালো করে আমি আর এখানে আমি দিয়েছি ক্যাপসিকাম। এটা আপনারা দিতে পারেন নাও দিতে পারেন। এটা দিলে ফ্লেভারটা খুব সুন্দর আসে। যেই লালচে হয়ে যাবে এর মধ্যে আমি দিয়ে দেবো হলুদ, ধনে দিয়ে ভালো করে এটা আমি ভাজবো। এর মধ্যে কাশ্মীরি লঙ্কাটা যেহেতু দিয়ে দিয়েছি একটু জল দেবো। জলটা দিলে কালারটা খুব সুন্দর, কেন ভাজতে হয় তো। ভাজা যেই হয়ে যাবে তখন আমি এর মধ্যে দিয়ে দেবো পাওভাজি মশলাটা দিয়ে আমি যখন একটু নাড়িয়ে আমি দিয়ে দেবো যেটা আমি ম্যাশ করে রেখেছি সব সবজিগুলো, সেটা এর মধ্যে আমি ঢেলে দেবো। দিয়ে দেখছি কত সুন্দর রেডিশ একটা কালার এসছে। এটাকে ভালো করে ম্যাশ করে এরকম পুরো নাড়িয়ে পুরো আমার ছেলে বলল মা দাও, আমিও একটু এর মধ্যে একটু হাতটা লাগিয়ে দিই। দেখুন কত সুন্দর কালারটা এসে। ওপর থেকে একটু ধনে পাতা ছড়িয়ে দিয়েছি মাখন দিয়ে ভালো করে এইভাবে নাড়তে ওটা হয়ে গেছে। এবার আমি ব্রেড নিয়ে নিই। এই ব্রেডটার নাম হচ্ছে পাও মধ্যে আমি মাখন লাগিয়ে নিয়েছি ভালো করে তাওয়াতে। এবার আমি পরিবেশন করব। আপনাদের কেমন লাগলো ভিডিওটা? ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন।